জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যক্ষ নির্বাচনের ফল গণনা শেষ পর্যায়ে ৩৯টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৩৮টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থীর চেয়ে এগিয়ে আছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থী। এছাড়া জিএস, এজিএস সহ বাকি পদগুলোতেও জয়ের দ্বারপ্রান্তে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। প্রাপ্ত ফলাফল অনুসারে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫,০১৫ ভোট, আর ছাত্র দলের ভিপি প্রার্থী AKM রাকিব পেয়েছেন ৪,২০৬ ভোট। শিবিরের জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ এবং এজিএস প্রার্থী মাসুদ রানা বিপুল ভোটে এগিয়ে আছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, চূড়ান্ত ফল পেতে আর অল্প কিছু সময় লাগবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী নাজিবুর রহমান, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাজিব, পূর্ণাঙ্গ ফলাফলের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ক্যাম্পাসের সার্বিক চিত্র কেমন দেখছেন? মুশফিক, অপেক্ষার প্রহর কিন্তু শেষ হতে চলেছে, অর্থাৎ আর হয়তো কয়েক ঘন্টার মধ্যেই চূড়ান্ত যে ফলাফল রয়েছে ৩৯টি কেন্দ্রে সেটি ঘোষণা করা হতে পারে। এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ৩৩টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে, যেখানে আসলে ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেখানে তারাই এগিয়ে আছে। ভিপি প্রার্থীতে আমরা সারাদিন ব্যাপী দেখেছিলাম হাড্ডাহাড্ডি একটি লড়াই, সেটি কিন্তু এখন পৌঁছেছে প্রায় ৭০০ ভোটের ব্যবধান আমরা লক্ষ্য করছি বিকেলের পর থেকেই। এবং এখন আমরা দেখছি যে হিসাব বিজ্ঞান বিভাগের যেই ভোট গণনা সেটি কিন্তু চলমান রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে সেটিও প্রকাশ করা হবে। আর অন্যান্য পদের কথা যদি বলি, যতগুলো পদ রয়েছে সেখানে কিন্তু ২ থেকে ৩টি পদ শুধু ছাত্রদলের প্রার্থীরা এগিয়ে রয়েছে, বাকি সবগুলোতেই কিন্তু ছাত্র শিবিরের যেই সমর্থিত প্যানেল রয়েছে তারা এগিয়ে রয়েছে। এবং যদি নির্দিষ্ট করে বলি, সেখানে কিন্তু জিএস পদে আমরা দেখছিলাম যে গতকাল থেকেই কোনো ধরনের প্রতিদ্বন্দ্বী আমরা দেখতে পাইনি, এখনও সেই অবস্থানেই আছে। এজিএস পদে কিছুটা হাড্ডাহাড্ডি লড়াই আছে, তবে তারপরেও ছাত্র শিবির প্রায় ৫০০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে। তো আমরা এই ফলাফল প্রকাশের মধ্য দিয়ে আমরা দেখছিলাম যে ক্যাম্পাসের আশেপাশের যেই এলাকা সেখানে কিন্তু দুই দলের প্রার্থীদেরই এবং প্রার্থীদের সমর্থকরা বিশেষ করে তাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এখনও তারা অবস্থান করছেন ক্যাম্পাসের বাইরে এবং ভেতরে রয়েছেন পোলিং এজেন্ট এবং প্রার্থীরা। শুধু কিছুক্ষণ আগেই এই অডিটোরিয়ামের বাইরে চলে গেছেন ছাত্র দলের যারা প্রার্থী রয়েছেন, তারা আমরা দেখেছি কিছুক্ষণ আগেই এই অডিটোরিয়াম থেকে বের হয়ে গেছেন। আর ছাত্র শিবিরের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু অডিটোরিয়ামে অবস্থান করছেন এবং বাইরে তাদের সমর্থকরা বিভিন্ন ধরনের স্লোগানও দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এবং একটি উৎসব মুখর পরিবেশেই কিন্তু এখনও পর্যন্ত ভোট হচ্ছে এবং শান্তিপূর্ণ। তবে একটি বিষয় নিয়ে তাদের অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে ভোট গণনার সময়। সেটি কিন্তু প্রায় ২৪ ঘন্টা হতে চলল। গতকাল মধ্যরাত ১২টা থেকেই এই ভোট গণনা শুরু হয়েছিল এবং সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। আমরা কিছুক্ষণ আগে শিক্ষকদের সাথে কথা বলছিলাম এবং তাদের কাছ থেকে যেই ব্যাপারটি জানতে পারছিলাম যে আর হয়তো ১ থেকে ১.৫ ঘন্টা তার মধ্যেই চূড়ান্ত ফলাফলটা তারা দিতে পারবেন, এমনটি আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এখনও পর্যন্ত ক্যাম্পাসের অবস্থা শান্তিপূর্ণ এবং আমরা আশা করছি যে চূড়ান্ত ফলাফলের পর প্রার্থীদের প্রতিক্রিয়া আমরা জানতে পারবো, তখন হয়তো আপনাদের আগে আরও কিছু তথ্য আমরা জানাতে পারবো। মুশফিক।